अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। अल्हम्दुलिल्लाहि वकफ़ा वस्सलामुन अला इबादिहिल्लज़ीना इस्तफ़ा। अम्मा बअदु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वक़ुल्ना या आदम उस्कुन अन्त वज़ौजुकल जन्नत वकुला मिन्हा रगदन हैसु शि'तुमा वला तक़रबा हाज़िहिश्शजरत फ़तकूना मिनज़्ज़ालिमीन। बारकल्लाहु लना व लकुम फ़िल क़ुरआनिल अज़ीम वनफ़अना व इय्याकुम बिल आयाति वज़्ज़िक्रिल हकीम। वक़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम कुन फ़िद्दुनिया कअन्नका गरीबुन औ आबिरुस सबील औ कमा क़ाल अलैहिस्सलातु वस्सलाम। सल्लल्लाहु अला सय्यिदिना व मौलाना मुहम्मद व अला आलिहि व अस्हाबिहि वसल्लम। सल्लल्लाहु अला सय्यिदिना व मौलाना मुहम्मद व अला आलिहि व अस्हाबिहि वसल्लम। बलगल उला बिकमालिहि कशफद्दुजा बिजमालिहि हसनत जमीउ खिसालिहि सल्लु अलैहि व आलिहि। सम्मानित उपस्थिति, আমি আপনাদের সামনে গত জুমায় আলোচনা করেছিলাম হযরত আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামের ঘটনা নিয়ে। এই ঘটনাটা অনেক লম্বা, কিছু আংশিক আলোচনা হয়েছিল। তো গত জুমার আলোচনার পর থেকে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমের সূরাতুল বাকারার ৩৫ নম্বর আয়াতের মধ্যে বলেছেন, وَقُلْنَا يَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ وَكُلَا مِنْهَا رَغَدًا حَيْثُ شِئْتُمَا। আল্লাহ বলেন, এবং আমি বলেছিলাম, হে আদম, তুমিও তোমার জীবন সঙ্গিনী বেহেশতে বাস করো। وَلَا تَقْرَبَا هَذِهِ الشَّجَرَةَ فَتَكُونَا مِنَ الظَّالِمِينَ। এবং এখান থেকে তোমাদের ইচ্ছা অনুযায়ী খাও, তবে বৃক্ষের নিকটবর্তী হইও না, নচেত তোমরা অত্যাচারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে জান্নাতের মধ্যে স্থান দিলেন। আদম আলাইহিস সালামের বাম পাজর থেকে ওনার স্ত্রী হযরত হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। এরপরে আল্লাহ বলেন, হে আদম, তুমিও তোমার জীবন সঙ্গিনী বেহেশতে বাস করো, এখান থেকে তোমাদের ইচ্ছা অনুযায়ী খাও, তবে একটি বৃক্ষ আছে, এই বৃক্ষের নিকটবর্তী হয় না। এটার ব্যাখ্যা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন যে, কোনো ব্যক্তি যদি তার বাড়ির মধ্যে অন্য কাউকে থাকতে দেয়, সে ইচ্ছা করলে বলতে পারে, তুমি এদিক ব্যবহার করতে পারো, ওই দিকে তুমি যেও না, ওই দিক ব্যবহার করতে পারবে না। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আদম ও হাওয়া আলাইহিস সালামকে বলেন, তোমরা বেহেশতের মধ্যে তোমরা স্বাচ্ছন্দ্যে কি করো, বাস করো, খাও, কিন্তু ওই গাছের নিকটবর্তী হও না। আল্লাহ রাব্বুল আলামিন উসকুন শব্দ আয়াতের মধ্যে ব্যবহার করেছেন, তোমরা বাস করো, কারণ আল্লাহ তো বলেন নাই তোমাদেরকে এই জান্নাত দিয়ে দেওয়া হলো। আল্লাহ রাব্বুল আলামিন তো জানতেন যে কিছুক্ষণ পরেই তাদের পদস্থলন ঘটবে, তাদের জন্য দুনিয়া নামক স্থান রাখা হয়েছে। আর জান্নাত, আল্লাহর মানসা হলো যে জান্নাত
পরীক্ষা ছাড়া অর্জিত হয় না। দুনিয়া নামক স্থানে মানব জাতি এসে তারা পরীক্ষা দিবে, পরীক্ষা যদি তারা উত্তীর্ণ হতে পারে তাহলে তারা জান্নাতের মধ্যে বাস করবে, চিরসুখী তারা হতে পারবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের এক আয়াতের মধ্যে বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, নিশ্চয় আমি জিন এবং মানব জাতিকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। তো আল্লাহ রাব্বুল আলামিনের উক্ত আয়াত থেকে বোঝা গেল যে দুনিয়াটা হলো পরীক্ষার জায়গা, পরীক্ষার স্থান। দুনিয়ার মধ্যে মানুষ যে যদি ভালো কাজ করে তাহলে সে ভালো ফলাফল পাবে, জান্নাত পাবে, চিরস্থায়ী সুখী হতে পারবে পরকালে। আর যদি দুনিয়ার রং তামসা এসে যদি সে মত্ত হয়ে থাকে তাহলে তার জন্য জাহান্নাম অবধারিত থাকবে। তো আল্লাহ রাব্বুল আলামিন আদম ও হাওয়া আলাইহিস সালামকে বললেন, তোমরা জান্নাতের মধ্যে বাস করো, এখান থেকে যা চাও খাও, কিন্তু এই গাছের নিকটবর্তী হইও না। কিন্তু এই শয়তান যে আজাজিল হযরত আদম আলাইহিস সালামকে সেজদা করে নাই সম্মান সূচক, সে তো অভিশপ্ত হয়ে গেল। আল্লাহ তাকে জান্নাত থেকে বের করে দিলেন, কিন্তু তার হিংসা তেলে বেগুনে জ্বলে উঠল যে আদমের কারণে আমি আজকে জাহান্নামের অধিকারী হয়ে গেলাম। ওই আদম সন্তানকে, আদম এবং তার সন্তানদেরকে আমি জাহান্নামে পৌঁছাইয়া দিব। হযরত আদম আলাইহিস সালাম যখন জান্নাতের মধ্যে একাকী ছিলেন তখন শয়তান আদম আলাইহিস সালামকে ধোঁকা দিতে পারল না। ওনার সহধর্মিণীকে যখন আল্লাহ সৃষ্টি করলেন, হাওয়া আলাইহিস সালামকে শয়তান ধোঁকা দিতে শুরু করলো। কারণ মহিলা জাতি এমন এক জাতি, তারা মানুষের কথা বা যে কারো কথায় তারা সহজে বিশ্বাস করে ফেলে। ওই শয়তান তাদেরকে দূর থেকে প্ররোচনা দিতে লাগলো যে তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিছুদিন পরে তোমাদেরকে এই জান্নাত থেকে বের করে দিবেন। আল্লাহ তো তোমাদেরকে বলেন নাই তোমাদেরকে জান্নাত দিয়ে দেওয়া হলো। আল্লাহ বলেছেন তোমরা জান্নাতের মধ্যে বাস করো। আল্লাহ যে নিষেধ করেছেন যে তোমরা ওই গাছের নিকটবর্তী হইও না, তোমরা যদি চিরসুখী হতে যাও তাহলে, তোমরা জান্নাতের মধ্যে চিরস্থায়ী যদি থাকতে চাও তাহলে তোমরা এই গাছের ফল ভক্ষণ করো। শয়তান এই বলে ভুল ব্যাখ্যা দিতে লাগলো। শেষ পর্যন্ত শয়তান দুর্ত আজাজিল হযরত আদম হাওয়া আলাইহিস সালামকে আল্লাহর নামে শপথ করে বলল, আল্লাহ বলেন, ওয়া কাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। শয়তান বলল, আমি তোমাদেরকে আল্লাহর নামে কসম করে বললাম, শপথ করে বললাম, আমি অবশ্যই তোমাদের হিতাকাঙ্ক্ষী, তোমাদের কল্যাণকামী, তোমাদের কল্যাণের খাতিরে আমি তোমাদেরকে বলছি তোমরা ওই গাছের ফল খেয়ে দেখো। তাফসীরের কিতাবের মধ্যে লিখেন ওই গাছের কি, এই গাছটা কি গাছ ছিল? কেউ বলেছেন আঙ্গুর লতা, কেউ বলেছেন ডুমুর গাছ, আবার কেউ বলেছেন গন্ধম ফল। যাই হোক, গন্ধম ফল নামে এটা এই গাছটা খেত, গন্ধম গাছ নামে। তখন ওই শয়তান যখন আদম হাওয়া আলাইহিস সালামকে যখন সে আল্লাহর নামে শপথ করে বলল, তখন হযরত হাওয়া আলাইহিস সালাম আদম আলাইহিস সালামকে বললেন, সে আল্লাহর নামে শপথ করে বলছে, চলো আমরা এর ফল খেয়ে নিই, যাতে আমরা চিরসুখী হতে পারি, যাতে জান্নাতের মধ্যে আমরা চিরস্থায়ী থাকতে পারি। হযরত হাওয়া আলাইহিস সালামের কথায় হযরত আদম আলাইহিস সালাম একমত পোষণ করলেন। হযরত হাওয়া আলাইহিস সালাম তিনি আগে গন্ধম ফল খেলেন, এরপরে হযরত আদম আলাইহিস সালাম খেলেন। ওই গন্ধম ফল খাওয়ার সঙ্গে সঙ্গে তাদের শরীর থেকে জান্নাতি পোশাক খুলে দেওয়া হলো। তখন এই পোশাক খুলে যাওয়ার পরে তারা লজ্জায় মুখ ঢেকে রাখার চেষ্টা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আদম, তুমি কি আমার থেকে পলায়ন করার চেষ্টা করছো? হযরত আদম আলাইহিস সালাম বললেন, ও মালিক, না, আমরা পলায়ন করার ওদো চেষ্টা করছি না, লজ্জায় মুখ ঢেকে রাখার চেষ্টা করছি। তখন তাদের মানবিক প্রয়োজন দেখা দিল, বাথরুমের প্রয়োজন হলো, কারণ জান্নাতের মধ্যে তো আর বাথরুমের ব্যবস্থা নাই। আল্লাহ রাব্বুল আলামিন যারা জান্নাতের মধ্যে যাবে, জান্নাতীদের জন্য কোনো টয়লেটের প্রয়োজন থাকবে না। যখন মানুষ খাবার খাবে, মানুষের পেট ভর্তি হয়ে যাবে, যখন আরো খাবার খেতে চাইবে,
জান্নাতের মধ্যে অসংখ্য গণিত নিয়ামত থাকবে। যখন জান্নাতীদের মন চেটা চাইবে তখনই তাদের সামনে হাসির থাকবে, উপস্থিত থাকবে। এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে জান্নাতীরা যদি তাদের বাথরুমের ব্যবস্থা না দেখে তারা আবার খাবে কিভাবে তাদের পেট ভর্তি হওয়াতে? আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য এমন একটা স্পেশালিটি, এমন একটা ব্যবস্থা রেখেছেন যে তারা ডেকুর দেবে। আমরা তো দুনিয়ার মধ্যে ডেকুর দেই, ডেকুর দিলে দেখা যায় অনেক সময় খারাপ গন্ধ আসে, কিন্তু জান্নাতীরা যখন খাবার খেয়ে যখন তারা ডেকুর দেবে সেটার ঘ্রাণ হবে মেশকের সুগন্ধের চাইতে, সুবহানাল্লাহ। তখন ওই জান্নাতীদের পেট আবার খালি হয়ে যাবে, আবার তারা খাবে। তখন হযরত আদম হাওয়া আলাইহিস সালাম যখন এই কন্দমপণ খেলেন তখন তাদের বাথরুমের প্রয়োজন হলো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আদম এবং হাওয়া, তোমরা নিচে নেমে যাও, তোমাদের জন্য পৃথিবীর নামক স্থান রাখা হয়েছে, সেখানে তোমরা তোমাদের মানবিক প্রয়োজন তোমরা বাথরুমের কাজ সারতে পারবে। ওইদিকে ওই শয়তান তাদেরকে পদস্খলন ঘটিয়ে দিল। আল্লাহ বলেন, فأزلهما الشيطان عنها فأخرجهما مما كانا فيه وقلنا اهبطوا بعضكم لبعض عدو ولكم في الأرض مستقر ومتاع إلى حين। অতঃপর শয়তান তাদের পদস্খলন ঘটিয়ে দিল এবং তারা যেখানে ছিল সেই সুখ সম্মান থেকে তাদেরকে বহিষ্কার করা করলো। এবং আমি বলেছিলাম যে তোমরা বেহেশত থেকে নেমে যাও, তোমরা একে অন্যের শত্রু, আর জগতে তোমাদের জন্য এক নির্দিষ্ট সময়ের অবস্থিতি ও ভোগ সম্পদ রয়েছে। হযরত আদম আলাইহিস সালামকে শরণ দ্বীপে, যেটা বর্তমানে শ্রীলঙ্কা বলা হয়, সেখানে ফেলে দেওয়া হলো। আর হাওয়া আলাইহিস সালামকে জেদ্দায় ফেলে দেওয়া হলো। আদম আলাইহিস সালাম এমন একজন মহিলা, জাদ্দাতুন শব্দের অর্থ হলো দাদিও বলা হয়, আবার মাও বলা হয়। এমন একজন মহিলা যাকে মাও বলা যায়, দাদিও বলা যায়। যেমন ভাবে আমাদের পিতার যদি মা হন তাহলে আমাদের হলো দাদি, আর আমাদের মা যদি হন তাহলে আমাদের সন্তানদের হবে দাদি। এমন একজন মহিলা হযরত আদম আলাইহিস সালাম, যাকে দাদিও বলা যায় আবার মাও বলা যায়। হযরত আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম তারা পৃথিবীতে নামার পরে লজ্জার কারণে তারা 300 বৎসর পর্যন্ত উপরের দিকে মাথা ওঠাননি এবং 40 বৎসর পর্যন্ত তারা কোনো কিছু খাবার গ্রহণ করেননি, পান করেননি। এজন্য মুসলমান ইমানদার চিন্তার বিষয় হলো হযরত আদম এবং হাওয়া আলাইহিস সালামের একটি মাত্র ভুলের কারণে তারা এত ভয় করেছেন আল্লাহ রাব্বুল আলামিনকে। বিখ্যাত তাফসীরে কবিরের মধ্যে ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি একখানা হাদিসের ব্যাখ্যা দিয়েছেন। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যদি সারা জীবনের দুনিয়ার মানুষের কান্নাকাটিকে একত্রিত করা হয় আর হযরত দাউদ পয়গম্বরের কান্নাকে একত্রিত করা হয়, তাহলে সারা দুনিয়ার মানুষের কান্নার চাইতে দাউদ নবীর কান্না সবচেয়ে বেশি হবে, সুবহানাল্লাহ। আর যদি হযরত দাউদ পয়গম্বরের কান্না ও সারা দুনিয়ার মানুষের কান্নাকে একত্রিত করে হযরত নূহ আলাইহিস সালামের কান্নার সম্মুখে রাখা হয়, তখন সারা দুনিয়ার মানুষের কান্নার চাইতে ও দাউদ পয়গম্বরের কান্নার চাইতে আল্লাহর পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালামের কান্না বেশি হবে, সুবহানাল্লাহ। আর যদি সারা দুনিয়ার মানুষের কান্না ও দাউদ নবীর কান্না ও নূহ নবীর কান্নাকে একত্রিত করা হয়, এর সামনে হযরত আদম আলাইহিস সালামের কান্নাকে রাখা হয়, তাহলে আল্লাহর পয়গম্বর হযরত আদম আলাইহিস সালামের কান্নাই সবচেয়ে অধিকতর হবে। এজন্য বোঝার বিষয় আছে যে হযরত আদম আলাইহিস সালাম মাত্র একটি মাত্র ভুলের কারণে এত কান্না কাটি করেছেন যে আমরা তো হরহর আমরা কবিরা গুনাহ সগীরা গুনাহ তো আমরা লিপ্ত আছি, কবিরা গুনার মধ্যে আমরা সর্বদা আছি অনেকে। তাই জন্য মুসলমান ইমানদার আমাদের উচিত, আমরা তো সেই আদমের সন্তান। শয়তান আমাদেরকে ধোঁকা দিতে পারে, শয়তান আমাদের দ্বারা গুনাহ করাইতে পারে। যদি শয়তান আমাদের দ্বারা কোনো গুনাহ করায়া পেলে আমরা সঙ্গে সঙ্গে তওবা করে ফেলবো, আল্লাহর কাছে মাফ চাইবো। আর তওবা করবো, আল্লাহ
ভবিষ্যতে আর কোনো গুনাহ করব না, আর ওই গুনাহ যে গুনাহ করা হয়েছে এই গুনাহ ছেড়ে দিতে হবে আর তওবা করতে হবে আল্লাহর কাছে যে ভবিষ্যতে কোনো আর গুনাহ করব না। তাহলে আল্লাহ আমাদের জিন্দেগির তামাম গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন। এজন্য মুসলমান ইমানদার, আল্লাহর পয়গম্বর হযরত আদম ও হাওয়া আলাইহিস সালাম তারা এত কান্নাকাটি করলেন, শেষ পর্যন্ত তারা হযরত আদম আলাইহিস সালাম শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা নিয়ে আল্লাহর দরবারে দোয়া করলেন, ও মালিক, ও আমার পরওয়ারদিগার,